আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমরা নিশ্চয়ই সবাই আমাকে চিনতে পেরেছো, কারণ আমাদের শেষ যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাও তোমাদের সাথে আমারই ছিল। আমি মুসাম্মদ রোমানা আক্তার, সহকারী শিক্ষিকা, মাইরিস্টন প্রিপারেটরি কেজি স্কুল, তোমাদের আবারও আমার আরো নতুন আরেকটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই কি করব, আগেরই মতো করে আমাদের বই, খাতা, পেন্সিল সবকিছু নিয়ে রেডি হয়ে যাব আজকের ক্লাসটা করার জন্য। এবং এখন আমরা কোন ক্লাসটা করতে যাচ্ছি? আমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসটা করতে যাচ্ছি। তাহলে সবাই রেডি হয়ে যাও ক্লাসের জন্য। আমরা প্রথমত কি করব, আমরা প্রথমত পূর্ব পাঠটা যাচাই করব। তোমরা সবাই জানো এই বিষয়টা। এবং আমাদের পূর্বের পড়াটা কি ছিল? আমরা আমাদের গত ক্লাসটাতে সূরা শিখেছিলাম দুইটা, সূরা নাস ও সূরা ইখলাস। এবং ছোট্ট একটা দোয়া শিখেছিলাম। সেটা কি দোয়া? যে বাথরুমে প্রবেশ করার পূর্বে কোন দোয়াটা পড়তে হয়। এই তিনটা জিনিস আমরা আমাদের গত ক্লাসে শিখেছিলাম। এবং তোমরা গত ক্লাসের মধ্যে কিভাবে তিলাওয়াত করতে হবে, সূরাটা কিভাবে আমরা পাঠ করব, কোথায় কতটুকু টান দিব, সেই জিনিসটাও নিশ্চয়ই তোমরা সবাই ভালো করে লক্ষ্য করেছো, যেন আমরা শুদ্ধভাবে পড়াটা শিখতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি। তাহলে আমরা এখন যে কাজটা করব, একটু আলোচনা করে নিই, একটু আবার মনে করে নিই আমাদের পূর্ব পড়াটা। যেহেতু তোমরা ছোট ছোট শিক্ষার্থী, আমাদের একটু সময় লাগে, তাই না? আর সূরার বিষয়গুলো কি, যে আমরা যত বেশি শুনবো তত দ্রুত আমরা এই জিনিসটা কি করতে পারবো, মুখস্থ করতে পারবো, ছড়ার মতো, তাই না? ছোটবেলা যেমন আমরা ছড়া শুনে 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 কি করে ফেলি, মুখস্থ করে ফেলি। তাই আমাদেরও কাজ হচ্ছে প্রতিদিন এই সূরাগুলো আমরা শুনবো। আচ্ছা, প্রথমত সূরা নাসটা আমরা শিখেছিলাম। নাস অর্থ জানো কি ছিল? নাস অর্থ হচ্ছে মানব জাতি। এই সূরাটা মহান আল্লাহ তাআলা আমাদের মানব জাতির উদ্দেশ্যে শয়তানের অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যে নাজিল করেছে। তাহলে চলো আমরা সূরাটা একটু মুখে মুখে বলার চেষ্টা করি। সূরাটা কি ছিল? প্রথমেই আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কি? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এবং এই সূরাটা হচ্ছে 6 আয়াত বিশিষ্ট। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশা করি তোমাদের সবারই মুখস্থ হয়ে গেছে। না হলে আরো কয়েকবার শুনবে, তিলাওয়াত করার চেষ্টা করবে, মুখস্থ হয়ে যাবে। এবং আরো একটা জিনিস আমরা শিখেছি, সেটা কি শিখেছি? আমরা শিখেছি সূরা ইখলাস। এবং ইখলাসের অর্থটাও আমি বলেছিলাম, গুরুত্ব তাৎপর্যটাও বলেছিলাম, তাই না? ইখলাস অর্থ কি ছিল? একনিষ্ঠভাবে, নিরেট খাঁটিভাবে আল্লাহর উপাসনা করা, ভক্তি করা, তাই না? এবং এই সূরাটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের ভাষায় নিজের পরিচয় দিয়েছেন, তাই না? যেমন আল্লাহ তাআলা কি? কারো মুখাপেক্ষী নন, তিনি এক ও অদ্বিতীয়, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তাই না? এই জিনিসটা এই সূরার মধ্যে ছিল। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা একটু বলার চেষ্টা করি। প্রথমেই আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে আল্লাহ কি? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি, তাই না? তাহলে আমরা কি করলাম? আমাদের পূর্ব পড়াটাও একটু যাচাই করে ফেললাম। এবং আমি আবারও তোমাদের বলছি, তোমাদের কাজ হচ্ছে কি? এই সূরাগুলো বারবার তিলাওয়াত করা। যত বেশি তিলাওয়াত করবে তত দ্রুত তোমরা মুখস্থ করতে পারবে এবং তত দ্রুত শুদ্ধভাবে পড়তে পারবে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? আজকের জিনিসটা সম্পর্কে জানবো। আজকে আমরা কি শিখতে যাচ্ছি? আজকে আমরা আরবিতে আত্মীয় স্বজনের নাম ও অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখতে যাচ্ছি। তাহলে আমাদের শিখন ফলটা কি হবে? একটু তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, যে আজকে আমাদের শিখন ফলটা হচ্ছে, আজকের ক্লাসটা শেষে আমরা কি করতে পারবো? আরবিতে আত্মীয় স্বজনের নাম বলতে পারবো এবং আরবিতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলতে পারবো, অঙ্গ প্রত্যঙ্গের নাম বলতে পারবো, তাই না? আচ্ছা, যেহেতু আমরা বুঝতে পারলাম যে আমাদের শিখন ফল কি হতে যাচ্ছে, আজকে আমরা কি শিখতে যাচ্ছি, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। প্রথমত আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আত্মীয় স্বজনের নাম, তাই না? এবং এই পড়াটা কিন্তু তোমরা
আগেও শিখেছো, এই ক্লাসটা আমাদের আগেও গিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা রিভাইজ করার জন্য আজকে আমরা আবারও শিখবো। যেহেতু তোমরা ছোট ছোট শিক্ষার্থী, আমাদের একটা জিনিস যত বেশি আমরা করব তত ভালো করে আমরা শিখতে পারবো, তাই না? আমরা কি করেছিলাম, আমরা আগের টার্মে আগের পরীক্ষার মধ্যে আরবিতে ফুলের নাম শিখেছিলাম, আরবিতে ফলের নাম শিখেছিলাম, এবং তোমাদের আমি কি বলেছিলাম যে যে কোনো একটা ভাষা যখন আমরা শিখি আমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগে। নতুন কোনো শব্দ শিখলে আমরা কি করি, অনেক খুশি হয়ে যাই, তাই না? আমাদের মা বাবাকে বলি, সেটা জানানোর চেষ্টা করি, তাদের বলে খুশি হয়ে যায়। আমার মা বাবাও অনেক খুশি হয় তোমাদের যখন তোমরা তোমাদের মা বাবার কাছে বলো যে আম্মু আজকে আমি নতুন এই জিনিসটা শিখেছি, তারা শুনে অনেক খুশি হয়ে যায়, তাই না? যেমন যখন তোমরা ফুলের নাম শিখেছিলে নিশ্চয়ই তাদের বলেছিলে, তাদের বলে শুনিয়েছিলে। ঠিক তেমনি আজকে আমরা কি করব, আবারও আত্মীয় স্বজনের নাম শিখব। সেই আত্মীয় স্বজনের নামগুলো কি হবে, আমাদের নিকটবর্তী যে আত্মীয় স্বজন, যেমন আমাদের বাবা, আমাদের মা, দাদা, দাদি, তাই না, নানা, নানি, আমাদের খুবই কাছের আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের নামগুলো আমরা আরবিতে কিভাবে বলতে পারি? আমরা বাংলায় বলতে পারি, বাবা ডাকতে পারি অনেক সুন্দর করে, তাই না? আমরা ইংরেজিতেও জানি, বাবার ইংরেজি কি ফাদার, সেটাও আমরা অলরেডি শিখেছি। এবং আজকে আমরা কি শিখবো, আরবিতে বাবাকে আমরা কিভাবে বলতে পারি, আরবিতে মাকে আমরা কিভাবে বলতে পারি, আরবিতে দাদাকে কিভাবে বলতে পারি, দাদিকে কিভাবে বলতে পারি, এটাও আমরা শিখবো। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, চলো আমরা কি করি, আস্তে আস্তে শেখা শুরু করি। আমরা একটু প্রথমত নামগুলো দেখে নেই, তারপর আমরা দেখব এবং পড়ব। তোমরা সবাই নিশ্চয়ই বোর্ডের মধ্যে অলরেডি নামগুলো দেখতে পাচ্ছ। আমরা একটু প্রথমে মুখে মুখে প্র্যাকটিস করব, ঠিক আছে? মুখে মুখে বলার চেষ্টা করব। যখন আমরা একটা জিনিস শুদ্ধভাবে বলতে পারবো তখন কি হবে, সেই জিনিসটা আমরা শুদ্ধভাবে কি করতে পারবো, লিখতেও পারবো, তাই না? কারণ আমরা তো সবই বলতে পারি, আমরা মুখে মুখে অনেক কথাও বলতে পারি, অনেক পড়া করে ফেলতে পারি, কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কিভাবে যাচাই করা হয়, পরীক্ষার মধ্যে আমাদের লেখার মাধ্যমে যাচাই করা হয়। এই জন্য আগে আমরা শুদ্ধভাবে বলাটা শিখবো, তারপরে আমরা শুদ্ধ করে লেখা শিখবো। আচ্ছা দেখো, প্রথমেই আমি যেটা বলেছিলাম আমরা কি শিখবো, আমাদের বাবা, কিভাবে আমরা বাবাকে আরবিতে ডাকতে পারি অথবা পিতা। তাহলে আরবি যে শব্দটা হবে সেটা হচ্ছে আবু। আরবিতে বাবাকে আমরা কি বলতে পারি, আবু। অনেক কাছাকাছি একটা শব্দ, আমরা অনেকে বাবা ডাকি, অনেকে আব্বু ডাকি, তাই না? অনেকে আব্বুটা অনেকেই আমরা ডাকি। তাহলে আমরা যদি ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন আমরা মনে করতে পারবো আব্বু, আবুন, কথাটা কিন্তু একদম কাছাকাছি, তাই না? তাহলে আরবিতে আমরা বাবাকে কি বলে ডাকতে পারি, আবুন। আবুন মানে হচ্ছে বাবা অথবা পিতা, কি হবে, আবু। আচ্ছা, যেহেতু বাবার ডাক শিখে গেছি, বাবাকে আমরা আবুন বলে ডাকতে পারবো, বাবাকে গিয়ে বলতে পারবো বাবা। আমি কিন্তু আরবিতেও জানি কিভাবে বাবা বলতে হয়, আবুন, তাই না? তাহলে মা তো কষ্ট পাবে, মায়ের নামটাও শিখতে হবে, মাকে আমরা কিভাবে ডাকতে পারি সেটাও শিখতে হবে। তাহলে মাকে আমরা কিভাবে বলতে পারি, মাকে বলতে পারি উম্মুন। উম্মুন মানে হচ্ছে মা অথবা মাতা। উম্মুন মানে কি, মা। আবুন, উম্মুন, আবুন, উম্মুন, বাবা, আবুন, মাতা অথবা মা, উম্মুন। সহজ দুটো শব্দ, তাই না? আচ্ছা, তারপর আমাদের বাবা মায়ের সাথে আমাদের পরিবারে আর কে থাকে, আমাদের ভাই বোন থাকে, তাই না? আমাদের ছোট ভাই বোন থাকে, বড় ভাই বোন থাকে, তো তাদেরটাও তো শিখতে হবে। তাহলে বোনকে আমরা কি বলতে পারি, আরবিতে আমরা বোনকে কি বলতে পারি, আরবিতে আমরা বোনকে বলতে পারি উখতুন। উখতুন মানে হচ্ছে কি, বোন। উখতুন মানে কি, বোন। আচ্ছা, তারপর ভাই, আরবিতে ভাইকে কি বলা হয়, আরবিতে ভাইকে বলা হয় আখুন। আখুন মানে কি, ভাই। তাহলে প্রথমত বাবা আবুন, তারপর মা উম্মুন, তারপর বোন উখতুন, এবং তারপর ভাই আখুন। আচ্ছা, এখন আমাদের ফ্যামিলিতে আর কে থাকে, আমাদের ফ্যামিলিতে দাদা দাদি থাকে, তাই না? তাহলে দাদা দাদির সাথে তো আমরা অনেক সময় কাটাই, অনেক গল্প করি আমরা। তাহলে কি করতে পারবো, দাদাকে দাদা না বলে কি বলতে পারবো, আরবিতেও বলতে পারবো এবং দাদাকে শিখাতে পারবো, জানো দাদা কিভাবে আরবিতে দাদা ডাকতে হয় এবং কিভাবে ডাকবো। দাদা হচ্ছে জাদ্দুন, আরবিতে দাদাকে কি বলা হয়, জাদ্দুন। আচ্ছা, তারপর দাদি কিভাবে বলতে হয়, আরবিতে দাদিকে বলতে হয় জাদ্দাতুন। দুইটা শব্দ একদমই কাছাকাছি, একটা হচ্ছে জাদ্দুন আর একটা হচ্ছে জাদ্দা
তুন, জাদ্দুন, জাদ্দা, তুন। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? 6টা শব্দ শিখলাম। আবুন মানে পিতা, উম্মুন মানে মাতা, উখতুন বোন, আখুন ভাই, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি। আরেকবার আমরা একটু বলি। আবুন পিতা, উম্মুন মাতা, উখতুন বোন, আখুন ভাই, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি। আচ্ছা, যেহেতু এখন আমরা শুদ্ধভাবে বলতে পারি, তাহলে কাজটা কি বলেছিলাম? শুদ্ধভাবে বলা শেষে লেখা শিখতে হবে। তাহলে আমি কি করি? বোর্ডে লেখাটা লিখে ফেলি। আমরা প্রথমে বাবা মার নামটা লিখবো, তারপর আমরা দেখব কিভাবে আরবিতে লিখতে হয়, আরবি বানানগুলো আমরা শিখবো। তাহলে তোমরা কি করো? কপিটা নিয়ে রেডি হয়ে যাও, আমিও বোর্ডে লিখে ফেলছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে কি করেছি? বাংলা শব্দগুলো লিখেছি। যেহেতু আমরা আজকে আরবিটা শিখছি, এজন্য আমরা কি করব? বানান করে করে আরবিটা লিখব। প্রথমেই যেটা লিখেছি পিতা বা বাবা, আরবিতে আমরা কি লিখব? আরবিতে আমরা লিখব আবুন। তাহলে আবুন বানানটা কি হবে? সরায়া বয় রসুকার বু দন্তন্য, আবুন। তারপর কি? মাতা বা মা, মাতা বা মা এর আরবি শব্দ কি ছিল? উম্মুন, তাই না? উম্মুন বানানটা কিভাবে লিখব? প্রথমে উচ্চারণ দেখো, উ রসু, তাই না? মুন ময় ময় রসুকার দন্তন্য, মুন রসু ম মরস্কার মু দন্তন্য। এটা হচ্ছে কি? এখানে দুটো ম একসাথে সংযুক্ত হবে, মুন। তারপর কি ছিল? তারপর হচ্ছে বোন, বোনের আরবি শব্দ কি ছিল? উখতুন। তাহলে উখ, আবারও কি আসছে? রসু আসছে, রসু হ, উখ, তস্কার তু দন্তন্য তুন, বোন উখতুন। বোন আরবি শব্দ কি হবে? উখতুন। তারপর ভাইয়ের আরবি শব্দ কি ছিল? আখুন। ভাইকে আমরা আরবিতে কি বলি? সরায়া খরস্কার খু দন্তন্য, আখুন। ভাইকে কি লিখবো? আখুন। তারপর কি ছিল? দাদা, দাদা হচ্ছে জাদ্দুন, যা বর্গীয় জয়াকার যা, দ জাদ, দয়স্কার দু দন্তন্য, জাদ্দুন বর্গীয় জয়াকার, দয় দয় রস্যকার দন্তন্য, জাদ্দুন। আর দাদি শব্দটা কি ছিল? জাদ্দাতুন, একদম কাছাকাছি শব্দ ছিল। যা বর্গীয় জয়াকার যা, দয় দয় আকার দা, তয়স্কার তু দন্তন্য, জাদ্দাতুন। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এইখানে কিন্তু মূর্ধন্য নেই। ঠিক আছে? আমাদের অনেক সময় লেখার সময় কি কি প্রবলেম হয়? আমাদের মূর্ধন্যর একটা সমস্যা হয়, যে এখানে কি দন্তন্য হবে কি মূর্ধন্য হবে? যখন একটা আমরা কোনো একটা পড়া শিখি, তার মধ্যে দন্তন্য মূর্ধন্য দুইটাই যখন থাকে, তখন বিশেষ করে আমাদের এই সমস্যাটা হয়। কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে যদি আত্মীয় স্বজনের নাম আসে, তখন তোমাদের মাথায় একটা জিনিস থাকবে যে এখানে মূর্ধন্যর কোনো ঝামেলা নেই। তাহলে আরেকবার একটু আমরা বানান করে দেখে নেই। দেখো, পিতা বা বাবা, আবুন সরায়া বয়স্কার বু দন্তন্য, আবুন। মাতা বা মা, এটাকে আমরা আরবিতে কি বলতে পারি? উম্মুন রস্যু ম ময় রস্যকার মু দন্তন্য, উম্মুন। আমরা কি বলেছি? উচ্চারণ করে বানানটা লেখার চেষ্টা করব, তাহলে আমাদের কি হবে না? কোনো ভুল হবে না। যেমন দেখো, রস্যু ম মরস্কার মু ন মুন, মুন। এবং আরেকটা জিনিস খেয়াল করবে, আবার উচ্চারণ করতে গিয়ে তোমরা কিন্তু দুইটা ম আলাদা আলাদা লিখবে না, এখানে কি হবে? সংযুক্ত হবে। ঠিক আছে? মুন। তারপর বোন, বোনের আরেকটা শব্দ কি? উখতুন। এখানেও দেখো উ, প্রথমে কি উচ্চারণ আসছে? উখ, রস্যু খ উখ, তয়স্কার তু দন্তন্য তুন, উখতুন রস্যু খ উখ, তয়স্কার তু দন্তন্য তুন, উখতুন। তারপর আমাদের কি আছে? ভাই, আখুন সরেয়া তয়স্কার খু দন্তন্য, আখুন ভাই, আখুন সরেয়া তয়স্কার খু দন্তন্য, আখুন। তারপর আছে দাদা, জাদ্দুন বর্গীয় জয়াকার যা, দ জাদ দয়স্কার দু দন্তন্য, জাদ্দুন। বানানটা আমরা কিভাবে করব? জাদ বর্গীয় জয়াকার যা,
দ জাদ, দরেস্কার দু ন দুন, জাদ দুন। তারপর কি আছে দাদি, জাদ দা তুন, জাদ দা তুন, বর্গীকার জয়কার যা দ জাদ, দয়াকার দা, জাদ দা, দরেস্কার তু দন্তন্য তুন, জাদ দা তুন। এভাবে বানান করে যখন তোমরা লিখবে তখন তোমাদের কি হবে না, ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না, খুবই কম সম্ভাবনা থাকবে ভুল হওয়ার। এবং আমি তো বলেছি এখানে মধ্যমণয়ের কোনো ঝামেলা নেই, প্রত্যেকটাতে কি হবে দন্তন্য হবে। তাহলে পিতা বা বাবা আবুন, মাতা বা মা উম্মুন, বোন উখতুন, ভাই আখুন, দাদা জাদ্দুন, দাদি জাদ্দাতুন। তাহলে আমরা কি করলাম, আরবিতে বাবা মায়ের নামটা, আত্মীয় স্বজনের নামটা শিখে ফেললাম। এখন তোমাদের আরো একটা টপিক ছিল, সেটা হচ্ছে কি আরবিতে অঙ্গ প্রত্যঙ্গের নাম। অঙ্গ প্রত্যঙ্গ মানে কি, এই যে আমাদের শরীর, ঠিক আছে, এই শরীরের মধ্যে যেমন হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, তারপর আমাদের চোখ, মাথা, কান, জিহ্বা, তাই না, এগুলোই হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে আমরা আরবিতে যেমন আত্মীয় স্বজনের নাম শিখে ফেললাম, আমাদের নতুন অনেকগুলো শব্দ হলো, তাই না, এখানে কয়টা আছে 1 2 3 4 5 6, 6টা নতুন আরবি শব্দ আমরা শিখে ফেলেছি। এখন আমরা কি করব, আরো 6টা নতুন আরবি শব্দ শিখব, ঠিক আছে। তাহলে আমি কি করি, বোর্ডটা আগে ক্লিন করে ফেলি, তারপর তোমাদের প্রথমত দেখাবো শব্দগুলোর নাম, তারপর আমরা আবারও এভাবে বানান করে লিখে শেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন দেখে নেই যে আরবিতে কি কি অঙ্গ প্রত্যঙ্গের নাম আমরা করতে যাচ্ছি। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি। দেখো, প্রথম আমি কি দেখাচ্ছি, হাত দিয়ে দেখাচ্ছি, তাই না। তার মানে এই হাত, এটা হচ্ছে আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, কারণ এই হাত দিয়ে আমরা পড়ালেখা লিখি, তারপর হাত দিয়ে আমরা খাবার খাই, হাত দিয়ে আমরা অনেক কাজ করি, যে কোনো কাজের মধ্যে এই হাতটা আমাদের অনেক বেশি জরুরি, তাই না। তাহলে এই হাতকে আমরা আরবিতে কি বলতে পারি, হাতকে আমরা আরবিতে বলতে পারি ইয়াদুন। আরবিতে হাতের শব্দটা কি, হাতকে আমরা আরবিতে কি বলবো, ইয়াদুন। তাহলে আরো একটা নতুন আরবি শব্দ আমরা শিখে গেলাম, তাই না। হাত, হাতের আরবি শব্দ কি, ইয়াদুন। হাতের সাথে সবসময় যেন কোন কথাটা চলে আসে, যেমন আমরা বলি লেখা পড়া, তাই না, লেখার সাথে পড়াটা অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত, ঠিক তেমনি হাতের সাথে কোন শব্দটা জড়িত, সেটা হচ্ছে পা। পাও আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই আসলে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের অনেক সুন্দরভাবে সৃষ্টি করেছে এবং আমাদের শরীরের মধ্যে এমন কোনো কিছু নেই যেটা আমাদের অপ্রয়োজনীয়। যেমন আমাদের চোখের, এই যে চোখের এই পাপড়ি থেকে শুরু করে এটাও কি করে আমাদের অনেক কাজে আসে, তাই না। তারপরে যে চোখে আমরা সারাদিন বাহিরে বাহিরে ঘুরি, চোখে যে ধুলাবালি আটকে, এটার মধ্যে আটকে, এবং এটা আমাদের চোখকে রক্ষা করে। তো এমন প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে হাতের পর এই পাটাকে আমরা কি বলতে পারি, পাকে আরবিতে বলা হয় রিজলুন। পাকে আরবিতে কি বলবো, রিজলুন। হাত হচ্ছে ইয়াদুন আর পা হচ্ছে রিজলুন। আচ্ছা, হাত গেল, পা গেল, তারপর হচ্ছে কি চোখ, আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গ আমাদের চোখ, যেটা দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীটা দেখি, তাই না। এই চোখকে আমরা কি বলতে পারি, চোখের ইংরেজি শব্দটা কি বলো তো, চোখকে ইংরেজিতে বলা হয় আই, তাই না। আই অর্থ হচ্ছে চোখ। আরবি শব্দটাও একদমই কাছাকাছি, আরবিতে চোখকে আমরা বলতে পারি আই নুন। আরবিতে চোখকে কি বলবো, আই নুন। তাহলে হাত হচ্ছে ইয়াদুন, পা হচ্ছে রিজলুন এবং চোখ হচ্ছে আইনুন। আচ্ছা, তাহলে হাত, পা, চোখ, তারপর মাথা। এই যে মাথা, এই মাথাটাকে আমরা আরবিতে কি বলতে পারি, মাথাকে আমরা আরবিতে বলবো রাসুন। মাথাকে আমরা আরবিতে কি বলবো, রাসুন। সবাই আমার সাথে বলবে, হ্যাঁ, তাহলে তোমাদের দ্রুত মুখস্থ হয়ে যাবে। মাথাকে আরবিতে কি বলবো, রাসুন। মাথার পরে নাক, নাক দিয়ে আমরা কি করি, নাক দিয়ে আমরা সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণ নিই, তাই না। তারপর ফুলের ঘ্রাণ নিই, বিভিন্ন ধরনের যত ধরনের সুবাস রয়েছে, সেই সুবাসগুলো আমরা কি করি, নাকের মাধ্যমে নিয়ে থাকি, তাই না। নাকের আরবি শব্দ হচ্ছে আনফুন। নাককে আমরা আরবিতে কি বলবো,
আন ফুন। চোখ আইনুন, মাথা রাসুন, আর নাক হচ্ছে কি আন ফুন। এবং নাকের পরে এই যে সুন্দর খাবারের স্মেল গ্রান নিয়ে কি করি, সেই খাবারগুলো আমরা কিসের মাধ্যমে টেস্ট করি, স্বাদটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি, আমাদের জিহ্বার মাধ্যমে, তাই না, জিহ্বা অথবা জিহ্বা। তো এই জিহ্বাকে আমরা কি বলি, আরবিতে কি বলি, লিসান। আরবিতে জিহ্বাকে আমরা কি বলবো, লিসানুন। তাহলে প্রথমত কি ছিল, হাত ইয়াদুন, তারপর কি ছিল পা রিজলুন, তারপর কি ছিল চোখ আইনুন, তারপর হচ্ছে মাথা রাসুন, নাক আনফুন, এবং সর্বশেষ জিহ্বা রিসালুন। তাহলে যেহেতু আমরা উচ্চারণটা শিখেছি, আমরা কি করব, ঠিক আগেরই মতো উচ্চারণ ধরে ধরে বানান করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমি বোর্ডে বাংলা শব্দগুলো লিখে ফেলি, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করেছি, অঙ্গ প্রত্যঙ্গের যে বাংলা শব্দগুলো ছিল সেই বাংলা শব্দগুলো লিখেছি। এখন আমরা আগেরই মতো এটাকে উচ্চারণ করে করে সঠিকভাবে উচ্চারণ করে বানানটা লেখার চেষ্টা করব। প্রথমেই হাত, হাতের আরবি শব্দ কি ছিল, হাতের আরবি শব্দ ছিল ইয়াদুন। তাহলে আমরা লিখে ফেলি ইয়া, রশ্মি অন্তস্তয়কার আ, ইয়া দুন, দশকার দু, দন্তন্য, ইয়া দুন, ইয়া দুন। তারপর কি ছিল পা রিস লুন, বুঝার রাষ্ট্রের রি, বর্গীয় জ, রিস, এখানে একটা বসন্ত হবে, রিস লুন, নস্কর লু, দন্তন্য লুন। তাহলে পা হচ্ছে কি রিস লুন। তারপর দেখো আমি চোখের কথা বলেছিলাম, এবং আমরা জানি যে চোখের আরবি শব্দটা আমাদের ইংরেজিতে যে চোখের আরবি শব্দ আছে আই, সেটার সাথে অনেকটাই মিলে যায়, সেটা হচ্ছে কি আই নুন, আই সরেয়া রশ্মি আই, তাই না। এখানে আমরা একটা কমা দিব, নুন, নস্কর নু, দন্তন্য নুন, আই নুন। চোখ মানে হচ্ছে কি আই নুন। তারপর কি ছিল মাথা রাসুন, তাই না, মাথা মানে হচ্ছে কি রা শুন। একদম উচ্চারণটা করার সাথে সাথেই কিন্তু বানানটা চলে আসে, সেটা হচ্ছে কি রা শুন, বসে রয়েছে রা, এখানে আবার একটা কমা আসবে, রা শুন, দন্ত সু, দন্তন্য রা শুন। তারপর কি ছিল নাক, নাকের আরবি শব্দ কি ছিল আন ফুন। এই শব্দটাও অনেক সহজ, আন ফুন, আমরা সহজেই বানানটা ধরতে পারি, সরেয়া ন আন, পরিষ্কার ফু, দন্তন্য ফুন, আন ফুন। তারপর সর্বশেষ হচ্ছে জিহ্বা, এই জিহ্বার ইংরেজি কি ছিল লিসা নুন, লস্কর লি, দন্ত সয়কার সা, লিসা, দন্ত সয়কার সা, লিসা নুন, লস্কর নু, দন্তন্য নুন, লিসা নুন। তাহলে প্রত্যেকটা বানান আমরা কি করেছি, সহজেই উচ্চারণ করে লিখে ফেলেছি। যেমন হাত ইয়া দুন, রশ্মি অন্তস্তয়কার আ ইয়া, দরস্কর দু, দন্তন্য দুন, পা রিজ লুন, বসে রস্কর রি, বর্গীয় জ, নিচে একটা হসন্ত রিজ, লস্কর লু, দন্তন্য লুন। চোখ আই নুন, সরেয়া রশ্মি আই, নস্কর নু, দন্তন্য নুন, মাঝখানে একটা কমা আসবে আই নুন। মাথা রাসুন, বসে রয়েছে রা, তারপর আবার একটা কমা আসবে, দন্ত ষষ্ঠ সু, দন্তন্য রা শুন। তারপর কি আছে নাক আন ফুন, সরেয়া দন্তন্য আন, সরেয়া দন্তন্য আন, পরিষ্কার ফু, দন্তন্য ফুন, আন ফুন। জিহ্বা কি রিসা নুন, রিসা নুন, সরি লিসা নুন, লস্কর লি, দন্ত সয়কার সা, লিসা, লস্কর নু, দন্তন্য নুন, লিসা নুন। এখন এখানেও দেখতে পারো তোমরা যে মূর্ধন্যয়ের কোনো ঝামেলা নেই, তার মানে কি আমরা সহজেই এই জিনিসটা মনে রাখতে পারবো যে এই বানানের মধ্যে যেই কয়েকটা নয় আসতেছে সেই প্রত্যেকটা ন কি হবে দন্তন্য হবে।
তাহলে আমরা আরেকবার একটু পড়ে ফেলি। নিশ্চয়ই তোমাদের এখনই মুখস্থ হয়ে যাচ্ছে শব্দগুলো, যেহেতু আমরা বারবার রিপিট করছি। একটা জিনিস রিপিট করলে কি হয়, আমাদের পড়াটা দ্রুত মুখস্থ হয়। হাত, ইয়াদুন, পা, রিজলুন, চোখ, আইনুন, মাথা, রাসুন, নাক, আনফুন, জিহ্বা, লিসান। হাত, ইয়াদুন, পা, রিজলুন, চোখ, আইনুন, মাথা, রাসুন, নাক, আনফুন, জিহ্বা, লিসান। ওকে, তাহলে যেহেতু আমরা কি করলাম, আমাদের যে দুটো টপিক ছিল আত্মীয় স্বজনের নাম এবং অঙ্গ প্রত্যঙ্গের নাম, এটা আমরা শিখে ফেললাম। এখন আমরা কি করব, আমাদের ফিডব্যাকে চলে যাব। তার মানে এই ক্লাসে আমরা যাই শিখলাম, তোমরা কতটুকু মনোযোগ দিয়ে দেখেছো ক্লাসটা, সেই জিনিসটা একটু যাচাই করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমেই আমরা যে টপিকটা শিখেছিলাম, যে অংশটা ছিল সেটা হচ্ছে আরবিতে আত্মীয় স্বজনের নাম। এবং সর্বপ্রথম যেই নামটা আমরা শিখেছিলাম সেটা যেন কি ছিল, বাবা বা পিতা, তাই না? এবং এটা কি ছিল, আরবি শব্দটা কি ছিল, বাবা বা পিতার আরবি শব্দ ছিল আবুন, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেহেতু আমরা কি বলেছি যে আমরা অনেকে বাবাকে আব্বু ডাকি, আব্বু শব্দটার সাথে এটা মিল আছে, তাই না? আব্বু, আবুন কাছাকাছি শব্দ, আমাদের নিশ্চয়ই মনে থাকবে। আচ্ছা, বাবা, আবুন। সর্বশেষ যেন কি শব্দটা শিখেছি, সর্বশেষ আমরা শিখেছিলাম দাদিকে কিভাবে ডাকতে হয়। দাদিকে বলতে হয় জাদ্দাতুন। দাদিকে কি বলতে হয়, জাদ্দাতুন। আরবিতে দাদিকে বলা হয় জাদ্দাতুন। তারপর বোন, বোনকে আমরা কি বলবো, উখতুন। বোনকে আমরা কি বলবো, উখতুন। বোনের আরবি শব্দ উখতুন। তারপর ভাই, ভাইয়ের আরবি শব্দ কি ছিল, আখুন। ভাই আরবি শব্দ ছিল আখুন। আচ্ছা, তোমাদের আশা করি তোমাদের মনে আছে, তোমরাও বলতে পারছো আমার সাথে। তারপর আমরা শিখেছিলাম অঙ্গ প্রত্যঙ্গের নাম। প্রথমেই আমরা শিখেছিলাম হাত। হাতকে আমরা কি আরবিতে কি বলতে পারি, হাতকে আমরা বলতে পারি ইয়াদুন। হাতকে আমরা বলতে পারি ইয়াদুন। তারপর হাতের পরে কি ছিল, পা ছিল। পাকে আমরা বলতে পারি রিজলুন। রিজলুন। আচ্ছা, তারপর আমাদের হাত, পা, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল মাথা। মাথা ইংরেজি কি, রাসুন। মাথা, সরি ইংরেজি না, আর মাথা আরবি কি, রাসুন। এবং আরেকটা শিখেছি আমরা চোখ, যেটা ইংরেজি শব্দের সাথে অনেক মিল আছে। চোখ যেমন আই ইংরেজিতে, এবং আরবিতে সেটা কি হবে, আই নুন। আই নুন। তাহলে আশা করব তোমরা সবাই সব সময়ের মতো ক্লাসে অনেক মনোযোগী ছিলে। আমি জানি তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, প্রতিদিন জুম ক্লাস করো, প্রতিদিন ভিডিও ক্লাস করো, তাই না? তোমাদের সবাই অনেক মনোযোগী ছিলে এবং তোমাদের নামগুলো নিশ্চয়ই এখন ভালো করে মুখস্থ হয়ে গেছে। তাহলে তারপরেও বাসায় আমরা কি করব, আরেকটু পড়ব, ঠিক আছে? আরেকটু পড়ব, আরো ভালো করে মুখস্থ হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের ক্লাসটা শেষ, এখন আমরা কি করব, আমাদের বাড়ির কাজটা একটু দেখে নিব। তোমরা সবাই একটু লিখে নাও আমাদের বাড়ির কাজ। তার মানে বাঁকা নাম্বার কত হবে, গত ক্লাসে ছিল 32, তাই না? তাহলে আজকে হবে 33। এবং বাড়ির কাজে আমরা কি করব, আরবিতে অঙ্গ প্রত্যঙ্গের নাম। অঙ্গ প্রত্যঙ্গের নাম পড়া ও লেখা। সবাই পড়াটা তুলে নাও। আমাদের বাড়ির কাজ তাহলে কি হচ্ছে, আরবিতে অঙ্গ প্রত্যঙ্গের নাম পড়া ও লেখা। সবাই এসডব্লিউ কপিতে লিখে ফেলবে। আর যেহেতু আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমরা কি করব, সবাই বিদায় নিয়ে নিব। এবং আশা করি আবারও কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বাসায় নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।